ভারতের কোচকে এবি ডিভিলিয়ার্স বললেন, গৌতম গম্ভীরকে আবেগপ্রবণ খেলোয়াড় হিসেবে চিনি, আর আবেগপ্রবণ কোচ দলের জন্য ভালো হয় না। বিস্তারিত রিপোর্টে। গৌতম গম্ভীরের কোচিং পদ্ধতি নিয়ে সমালোচনা যেন থামছেই না। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার কাছে সাম্প্রতিক 0-2 ব্যবধানে দবলদোলা হওয়ার পর ভারত কোচের উপর চাপ ভীষণ বেড়েছে। এর আগে গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষেও 3 ম্যাচের সিরিজের দবলদোলা হয়েছিল ভারত। দুটি সিরিজ ভারত খেলেছিল গড়ের মাঠে, দুটি কোচ গৌতম গম্ভীরের অধীনে। অথচ একটা সময় গড়ের মাঠে টেস্ট অজয়ী ছিল ভারত। 2013 থেকে 2024 সাল এই সময়টাকে গড়ের মাঠে কোনো টেস্ট সিরিজ হারেনি ভারত। সেই অপরাজয়ের পথ চলা থেমেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে 3-0 ব্যবধানে হেরে। সেই সিরিজের পরই টেস্ট ক্রিকেটে ভারতের কৌশল এবং পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছিল। সম্প্রতি সেটাও আরও জোরালো হয়েছে, বিশেষ করে অভিজ্ঞ বিশেষজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে। অলরাউন্ডারের প্রতি গম্ভীরের অতিরিক্ত ঝোঁক যে হয়ে পড়েছে তা এখন বেশ স্পষ্ট। এ নিয়ে ভারতের সাবেক ক্রিকেটাররাই প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবার সেই পালে হাওয়া দিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। তবে কিংবদন্তি এই দক্ষিণ আফ্রিকান সরাসরি গম্ভীরের কৌশল নিয়ে সমালোচনা করেননি, বরং সাবেক ভারতীয় ওপেনারের ব্যক্তিত্ব মেজাজ ড্রেসিং রুমে কীভাবে প্রভাব ফেলতে পারে ডিভিলিয়ার্সের কথা বলেছেন তা নিয়ে। সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিনের ইউটিউব চ্যানেলে অতিথি হয়ে কথা বলতে গিয়ে ডিভিলিয়ার্স বলেন, ভারতের হয়ে কথা বলাটা কঠিন। নেতৃত্ব গম্ভীর আসলে কেমন সেটা আমি জানি না, তবে আমি তাকে সবসময় আবেগপ্রবণ খেলোয়াড় হিসেবে দেখেছি। সে ড্রেসিং রুমে যদি এমনই থাকে, আবেগপ্রবণ কোচ সাধারণত দলের জন্য ভালো হয় না। তবে এটা ধরে নেওয়া ঠিক হবে না সে যে ঠিক সেই ধরনের কোচই। পর্দার আড়ালে সে কীভাবে নেতৃত্ব দেয় সেটি আমরা জানি। তো আশা করি যারা যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করেন। ধন্যবাদ সকলকে।